এই গরু গরু ছিল, গরু খোঁজ খবর নিতে আসলো, হাট বন্ধ চলছে। এই হাটে যে কি দেখলেন আজকে? এসে তো একটা গরু নাই, একটা লোকও নাই। হ্যাঁ, এবার এই সরকার এসে যা পরিস্থিতি, আমাদের তো চলাফেরাই মুশকিল। তো এখন কি করবো? এখন তো আমরা তো চাষবাসও তো আমাদের এই ব্যবসাটা করি খাতুম, বা এখন কি করব এই অবস্থায়? যাই, এটা করতে হবে। হ্যাঁ, করবেন তাহলে আগামী দিনে? এবার আগামী দিনে কি করব? এবার আগামী দিনে তো হয় কারো ঘর মারতে হবে, নয়তো পথে ছিনতাই করতে হবে। এই ছাড়া তো কোনো ই নাই। এমন এমন লোক আছে, দেখা যাচ্ছে এই ব্যবসা করে খাইছে, তার রুজি রুজি এই ব্যবসার ওপরে নির্ভর করে চলছে। এবার তারা যদি আজকে যদি এই রাস্তা যদি এই হাট ঘাট যদি বন্ধ করে দেয়, একটা ছোটো একটা বাছুর কিনি তাই ঘরে বিক্রি করা, চাষিকে দেওয়া হয়, এবার সেটাও মানে হচ্ছে না। এখন কী করবো, এই তো অবস্থা। সবথেকে বড় কাজ করছে, সোশ্যাল মিডিয়াতে একটা ভেসে আসছে যে গরু নামিয়ে নিয়ে হচ্ছে গাড়ি থেকে। হ্যাঁ, এই ভয়ের আশঙ্কা এইটা অসংখ্য, মানে কি চরম অসংখ্য, মানে যে পাবলিক এসে আটকাইছে, পুলিশ এসে গাড়ি আটকে দিয়ে গরু নামিয়ে নিচ্ছে, ধরা বাঁধা করছে, মারছে। এই যে মারধর, এর সহ্য করবে কে? এই কারণে ভয়ে আতঙ্ক আমরা গাঁয়ে যাচ্ছিনি। রাজ্য সরকার তো বলছেন যে 14 বছর না হলে গরু বিক্রয় করা যাবে না। 14 বছরের তাহলে আগামী দিন কি করবেন আপনারা? 14 বছরের গরু কটা হবে? 14 বছরটায় তো দেশ ঘুরে ঘুরে 10টা হবে না। তো এই 10টা গরু কেনা করে পেটের ভাত হবে বললেন? এবার এবার দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় বা আমাদের এই দেখা যাচ্ছে নওদা থানায়, নওদা থানায় 14 বছরের গরু মনে হয় 20টা গরু হবে না, বুড়ি হয়ে যাবে সে গরু। তো 14 বছর তো গরুই বাঁচবে না। তো কী করে 14 বছরের গরু এসে কোরবানি দেবে? আসছেন আপনারা? এটা একটা রাজনৈতিক সমস্যা, হিন্দু মুসলমানের রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক নেতারা তারা ইস্যু করছে এইসব জিনিসগুলিকে দিয়ে ভোট ব্যাংকটাকে মজবুত করছে, এছাড়া আর কিচ্ছু নাই। কি হবে তার জন্য ব্যবস্থা করতে হবে। সরকার যদি তার দায়িত্ব নেওয়া উচিত সরকারের। যারা একটা গরু একটা বিশাল জিনিস, যেটা মানুষ, মুসলমান মানুষ বা অন্যান্য যে খ্রিস্টান, এরা তো গরুর মাংস অনেকে খায়, তারা এই মাংসটা পাবে না। তার জীবিকার সঙ্গে অনেকে যুক্ত আছে। আমার নাম সেন্টু মালিত্তা। এই হাটের গরু বা পশুর যে ব্যবসা, এই ব্যবসার উপরে নির্ভরশীল প্রচুর মানুষের জীবিকা হারাবে। যেমন এই হাটে গরু বা ছাগল মোষ কেনার পরে, বিক্রি হওয়ার পরে অনেক ব্যবসায়ীরা সেটার থেকে উপার্জন হতো, এবং এই গরু বা পশুর হাট থেকে যে চামড়া ব্যবসায়ীরা উপকৃত হতো, এবং এখান থেকে যারা গোপালনকারী, যারা গরু চাষি বা মোষ চাষি বা ছাগল চাষি, তাদেরও এখান থেকে জীবিকা নির্বাহ হতো। এই জীবিকা হারানোর ফলে এতগুলো মানুষের যে তাদের অভাব অনটন দেখা দেবে, এই অভাব অনটন কীভাবে, কোন জীবিকার মাধ্যমে পূর্ণ হবে, সেই প্রশ্ন আমরা ছড়িয়ে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে।